বন্ধুরা আমরা সবাই জানি যে মনস্টার ভার্সের সবথেকে শক্তিশালী টাইটান হলো গডজিলা, যার সামনে বাকি সমস্ত টাইটান সবসময় ঝুঁকে থাকে এবং তাকে সমস্ত মনস্টার নিজের কিংও মনে করে। কিন্তু আমরা যদি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সম্বন্ধে কথা বলি, তাহলে আমরা মার্বেলের মধ্যেও অনেক শক্তিশালী মনস্টারকে দেখতে পাই এবং এদের মধ্যে কিছু কিছু মনস্টার গডজিলার থেকেও অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব যে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মনস্টারের সামনে কি গডজিলা কি টিকে থাকতে পারবে নাকি পারবে না। এবং আজকের ভিডিওতে আমরা মার্বেলের 20টি মনস্টারের সাথে এক এক করে ব্যাটেল করাবো। আমরা মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মনস্টারগুলোকে 3টি ভাগে বিভক্ত করতে পারি। প্রথম গ্রুপ হবে লেভেল 1 মনস্টার, যেখানে কম শক্তি সম্পন্ন মনস্টার থাকবে, যেখানে চিতরি এবং আউটরাইডারের মতো মনস্টার সামনে আসে এবং এর মধ্যেই থর লাভ এন্ড থান্ডারের মধ্যে দেখানো শ্যাডো মনস্টারও এই গ্রুপের মধ্যেই এসে যায়। এসব ছাড়াও থর 1-এ দেখানো ফ্রস্ট বিস্টকেও আমরা লেভেল 1 মনস্টারেই রাখবো। এবার আসা যাক লেভেল 2 মনস্টারের কাছে। এই লেভেল 2 এর মধ্যে থাকবে হাল্ক, অ্যাবোমিনেশন, লিভাইথান, ফ্লাইং কার, ম্যান থিং এবং ডক্টর স্ট্রেঞ্জ 2-তে দেখানো ইন্টার ডাইমেনশনাল মনস্টার গাইগান্টো এবং মাস্টার আইমের ফায়ার ড্রাগন এবং গার্ডিয়ান গ্যালাক্সি 2-তে দেখানো ইন্টার ডাইমেনশনাল মনস্টার বেপ্লিক্স। এসব ছাড়াও ফেন্ডিকের মতো মনস্টার মার্বেলের মনস্টারের লিস্টে লেভেল 2-তেই থাকবে। এবার আসা যাক লেভেল 3 মনস্টারের কাছে। এই লিস্টের মধ্যে থাকবে সার্টার, দ্য গ্রেট প্রোটেক্টর, ডেভেল অফ ডার্কনেস, ডোরমামু, অ্যালয়, সিলিস্টিয়াল এবং ইগো। গডজিলা এই সমস্ত মনস্টারের সাথে লড়াই করতে অনেকটাই বেশি পরিমাণে অসুবিধার মধ্যে পড়ে যাবে। আপনারা অনেকে ভাবতেই পারেন ডোরমামু তো একটি মনস্টার নয়, কারণ সে হলো ডার্ক ডাইমেনশনের রুলার, তাই সে একটি মনস্টারের মতোই। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। চলুন এবার কম্পারিজন করা যাক। সব থেকে প্রথমে লেভেল 1 মনস্টারের সাথে কম্পারিজন করা যাক, যেখানে রয়েছে ফ্রস্ট বিস্ট, আউটরাইডার, চিতোরে আর্মি এবং শ্যাডো মনস্টার। এই সমস্ত মনস্টার গুলোকে গডজিলা অতি সহজেই মেরে দিতে পারবে। এই সমস্ত লেভেল 1 এর মনস্টার গুলো গডজিলার সামনে 1 সেকেন্ডের জন্য টিকতে পারবে না এবং গডজিলার অ্যাটমিক ব্রেথ পুরো চিতোরে আর্মিকে মারার জন্য যথেষ্ট হবে। এবার আসা যাক লেভেল 2 মনস্টার ভার্সেস গডজিলার কাছে। এখানে কম্পারিজন অনেকটাই বরাবরের হবে, কারণ এখানে আমাদের কাছে হাল্ক এবং অ্যাবোমিনেশনের মতো মনস্টার রয়েছে যারা অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। প্রথমে হাল্ক ভার্সেস গডজিলার ব্যাটেলের কাছে আসা যাক। হাল্ক শুধুমাত্র নিজে একটি পাঞ্চকে ব্যবহার করেই লিভাইথান আর্মিকে নকআউট করে দিতে পেরেছিল এবং সে ফেন্ডিকের মতো মনস্টারকেও একেবারে উঠিয়ে ফেলে দিতে পারছিল। এমনকি সার্টারের উপর হাল্ক অ্যাটাক করে দিয়ে সার্টারকে অনেকটাই বেশি পরিমাণে সে অবাক করিয়ে দেয়। কিন্তু এখনের সময় এমসিইউ হাল্কে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল বানিয়ে দিয়েছে। অন্যদিকে যদি আমরা কথা বলি গডজিলার, তাহলে গডজিলা মিউটোকে হারিয়ে দিয়েছে, কিং গিদোরাকেও মেরে দিয়েছিল এবং কংকেও সে অনেকগুলো লড়াইয়ের মধ্যে হারিয়ে দিয়েছিল এবং হাল্কের স্ট্রেংথ এবং গডজিলার স্ট্রেংথ প্রায় সমান। কিন্তু হাল্কের এই অতিরিক্ত পাওয়ারই হাল্কে অনেকটা বেশি পরিমাণে ডিসঅ্যাডভান্টেজ দিবে এবং হাল্ক নিজের লড়াইকে যতক্ষণ ধরে করতে থাকবে ততক্ষণ ধরেই তার শরীর দিয়ে গামা রেডিয়েশন বাইরে বেরোতে থাকবে এবং আমরা সবাই জানি যে গডজিলা রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে পারে বলে। এই কারণে এই লড়াইয়ের মধ্যে হাল্ক অনেকটাই বেশি পরিমাণে ডিসঅ্যাডভান্টেজ পাবে। বন্ধুরা তাই গডজিলা মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের হাল্কে হারাতে পারবে। এবার আসা যাক অ্যাবোমিনেশনের কাছে। অ্যাবোমিনেশন হাল্কের মতোই শক্তিশালী ক্যারেক্টার, যাকে হাল্ক মুভির মধ্যে হারিয়েও দিয়েছিল। এই জন্যই অ্যাবোমিনেশনকে গডজিলা হারিয়ে দিতে পারবে। এবার আসা যাক গডজিলা ভার্সেস বাকি লেভেল 2 মনস্টারের কাছে। এই লেভেলের মধ্যে রয়েছে আমাদের কাছে ফেনরিক দ্য উলফ। এই মনস্টারটি অনেকটাই বেশি পরিমাণ লম্বা এবং 34 ফিট লম্বা একটি মনস্টার, যে গডজিলার পায়ের থেকেও অনেকটা বেশি পরিমাণে ছোট। এসব ছাড়াও এই ফেনরিক মনস্টারের কাছে কোনো ধরনের স্পেশাল এবিলিটি এবং অ্যাটাকও নেই। এই জন্যই গডজিলা অতি সহজেই ফেনরিকের মতো মনস্টারকে নিজের একটি হিটকে ব্যবহার করে হারিয়ে দিতে পারবে। এবার আসা যাক গডজিলা ভার্সেস লিভাইথান মনস্টারের কাছে। লিভাইথান মনস্টারই সেই মনস্টার ছিল যাকে ব্যবহার করে চিতোরি আর্মি পৃথিবীর মধ্যে এসেছিল এবং আমরা সবাই দেখেছিলাম লিভাইথানের পুরো বডির মধ্যেই আর্মার লাগানো থাকে এবং তার অ্যান্টি গ্র্যাভিটি টেকনোলজির জন্য সে আকাশে উড়তেও পারে। লিভাইথান হলো একটি সার্পেন্ট টাইপের মনস্টার, যে উড়ার মাধ্যমে পুরো বড় বড় বিল্ডিং কে ধ্বংস করে দিতে পারছিল। কিন্তু লিভাইথানের বডি থেকে যদি তার আর্মাকে বার করে দেওয়া হয় তাহলে তার বডি অনেকটাই বেশি পরিমাণে দুর্বল দেখায়। এই কারণে আয়রন ম্যানের অ্যাটাক গুলো এই সমস্ত লিভাইথান আর্মিকে মারতে পারছিল। এই জন্যই গডজিলার একটি মাত্র অ্যাটমিক ব্রেথ যথেষ্ট হবে লিভাইথান
লিভাইথনকে মারার জন্য। লিভাইথনের আকারকে আমাদেরকে তো মার্ভেলের মধ্যে বলা হয়নি, কিন্তু এরপরেও বলা যায় আকারের দিক থেকে এই লিভাইথন আর্মি গডজিলার থেকে ছোট হবে। অন্যদিকে গডজিলা টিয়ামথের মতো সার্পেন্ট টাইপ মনস্টারের সাথেও সে লড়াই করেছিল এবং এই টিয়ামথ মনস্টারটি এই লিভাইথন মনস্টার থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। এবার আসা যাক পরবর্তী মনস্টার অর্থাৎ এবিলিসের সাথে গডজিলার লড়াইয়ের কাছে। এবিলিস হলো 10টি সুর থাকা একটি মনস্টার, কিন্তু এই মনস্টারটি অতটা বেশি পরিমাণে শক্তিশালী নয় যে গডজিলাকে টক্কর দিতে পারবে। এবার আসা যাক ফ্র্যাঙ্কের মনস্টারের কাছে, এবং এটি সেই কিউট টাইপের ক্যাট ছিল যে নিজের মুখ দিয়ে সুরগুলোকে ব্যবহার করে যে কোনো জিনিসকে নিজের ভিতরে ঢুকিয়ে নিতে পারত, যেখানে এই মনস্টারটি পেস্টনকেও একেবারে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছিল। কিন্তু এই মনস্টারটিকে বড় বড় বিল্ডিং এবং গডজিলার মতো মনস্টারকে কখনোই অ্যাবজর্ব করতে আমরা দেখিনি। এই কারণে আমার মতে এই মনস্টারটি কখনোই গডজিলাকে হারাতে পারবে না। এবার আসা যাক লেভেল 2 তে থাকা বাকি মনস্টারদের কাছে। এখানে আমাদের কাছে রয়েছে থর র্যাগনারকের ফায়ার ড্রাগন, ডক্টর স্ট্রেঞ্জ 2 তে দেখানো কার্ভান্ডো এবং ওয়্যারউলফে দেখানো দ্য থিং, যারা নিজ নিজ জায়গায় অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। কিন্তু ফায়ার ড্রাগন মাস্টার আইম 80 ফিটের মতো লম্বা একটি মনস্টার যে শুধুমাত্র চলাফেরা করে পুরো পৃথিবীর মধ্যেই ভূমিকম্প নিয়ে আসতে পারবে। এমনকি এই মনস্টারটি ফায়ার অ্যাটাককেও ব্যবহার করতে পারে। কিন্তু গডজিলা কিং গিদরার মতো এলিয়েন মনস্টারকে মেরেছিল, যার সামনে এই ফায়ার ড্রাগনটি অনেকটাই বাচ্চা বলে মনে হয়। এসব ছাড়াও গার্গেন্টো মনস্টারটিও অনেকটাই পাওয়ারফুল একটি মনস্টার, কিন্তু গডজিলার সাথে গার্গেন্টোর এতটাই বেশি পরিমাণে সাইজ ডিফারেন্স যে গডজিলা অতি সহজেই এই গার্গেন্টো মনস্টারকে মেরে দিতে পারবে। এই জন্যই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে দেখানো লেভেল 2 শক্তিশালী কোন প্রকার মনস্টারই গডজিলার সামনে টিকতে পারবে না। কিন্তু লেভেল 3 এর মধ্যে এমনও মনস্টার রয়েছে যারা গডজিলার মতো মনস্টারকেও হারিয়ে দিতে পারবে। এখানে আমরা সবথেকে প্রথমে শ্যাংচির দুটো মনস্টারের সম্বন্ধে কথা বলবো, যেখানে আমাদের কাছে রয়েছে দ্য গ্রেট প্রোটেক্টর এবং ডেভেলপার অফ ডার্কনেস। সবথেকে প্রথমে ডেভেলপার অফ ডার্কনেস এর সাথে গডজিলার লড়াইয়ের কাছে আসা যাক। এই মনস্টারটি হলো একটি কিং যে সমস্ত জীবের আত্মাকে একেবারে অ্যাবজর্ব করে থাকে এবং এই সমস্ত সোলগুলোকে খেয়ে নেওয়ার পর ডেভেলপার অফ ডার্কনেস অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়। ডেভেলপার অফ ডার্কনেস অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং ডিউরেবল মনস্টার, এই জন্যই সে দ্য গ্রেট প্রোটেক্টরের মতো মনস্টারের সাথে লড়াই করেছিল। এমনকি এই মনস্টার উড়তেও পারে। এসব ছাড়াও এই মনস্টারের সব থেকে পাওয়ারফুল অ্যাটাক হলো তার ইন্টেলিজেন্স। এই ইন্টেলিজেন্সকে ব্যবহার করে এই মনস্টারটি সমস্ত প্রকার জীবের সাথে মনস্টারকে অতি সহজে কন্ট্রোল করতে পারে। কিন্তু এখানেও গডজিলা এই লড়াইয়ের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্টেজ পাবে, কারণ গডজিলা কিং গিদরার মতো মনস্টারকে একেবারে মেরে দিতে পেরেছিল। কিন্তু ডেভেলপার অফ ডার্কনেসের অতটা বেশি পরিমাণে পাওয়ার এবং এবিলিটি নেই। কিন্তু ডেভেলপার অফ ডার্কনেসের যে এবিলিটি গডজিলাকে একেবারে হারিয়ে দিতে পারবে সেটি হলো সোলসকে অ্যাবজর্ব করার এবিলিটি। কিন্তু এই এবিলিটিকে ব্যবহার করার জন্য তাকে তার অপোনেন্টের মুখকে খুলতে হয়, এবং যদি এই মনস্টারটি কোনোভাবে গডজিলার মুখকেও খুলে নেয় তখন গডজিলার এই মুখটি তার সবথেকে বড় অ্যাটাকের কারণ হবে, কারণ এখান থেকে গডজিলা নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করে ডেভেলপার অফ দ্য ডার্কনেস মনস্টারকে একেবারে সে ইনজার্ড পর্যন্ত করে দিতে পারবে। বন্ধুরা, তাই আমার মতে ডেভেলপার অফ ডার্কনেস গডজিলাকে হারাতে পারবে না, কারণ ফিজিক্যাল স্ট্রেংথ এবং ডিউরেবিলিটির দিকে গডজিলা এই মনস্টার থেকে অনেকটাই বেশি পরিমাণে আগিয়ে রয়েছে। এবার আসা যাক দ্য গ্রেট প্রোটেক্টরের কাছে। গ্রেট প্রোটেক্টরকে শ্যাংচির সাহায্য নিতে হয়েছিল ডেভেলপার অফ ডার্কনেস মনস্টারকে হারানোর জন্য, এবং আমরা বলে নিয়েছি যে ডেভেলপার অফ ডার্কনেসকে গডজিলা হারিয়ে দিতে পারবে। এই কারণে গডজিলা দ্য গ্রেট প্রোটেক্টরকেও হারাতে পারবে। এবার আসা যাক মার্ভেলে সবথেকে শক্তিশালী মনস্টারের কাছে। এর মধ্যে সবথেকে প্রথমে আসা যাক সাট্টারের কাছে। বন্ধুরা, সাট্টার গডজিলার থেকে আকারে অনেকটাই বড়, এমনকি সাট্টারের কাছে শক্তিশালী টিউবলাইট শটও রয়েছে। এসব ছাড়াও সাট্টার হলো একটি আগুনের দৈত্য যে সবসময় না হাঁপিয়ে লড়াই পর্যন্ত করতে পারে। এমনকি সাট্টার অনেকটাই বেশি পরিমাণেও ডিউরেবল হয়ে থাকে। বন্ধুরা, তাই আমার মতে সাট্টার মনস্টারটি গডজিলাকে হারাতে পারবে। এবার আসা যাক পরবর্তী মনস্টার অ্যালয় ভার্সেস গডজিলার লড়াইয়ের কাছে। অ্যালয় হলো এমন একটি ক্রিয়েচার যে টাইমলাইনকে একেবারে খেয়ে নেয়, এবং এই মনস্টারটিকে ব্যবহার করে হিউ রিমেন মাল্টিভার্সের মধ্যে থাকা লড়াইকে জিততে পেরেছিল। অ্যালয়কে দেখতে অনেকটাই মেঘের মতো মনস্টার মনে হয়, যার কোনো ধরনের ফিজিক্যাল বডি আমাদেরকে দেখানো হয়নি। এসব ছাড়াও অ্যালয় নিজের শরীরকে ব্যবহার করে বিভিন্ন ধরনের ঝড়কেও উৎপন্ন করতে পারে। এই জন্যই গডজিলা ফিজিক্যালি অ্যালয়ের সাথে তো লড়াই করতে পারবে না, এমনকি গডজিলার কোনো প্রকার অ্যাটাক অ্যালয়কে মারতেও পারবে না। অন্যদিকে অ্যালয় গডজিলার সাথে সাথে পুরো মনস্টারভার্সকে একেবারে কনজিউম করে নিতে পারবে। এই জন্যই গডজিলা ভার্সেস অ্যালয়ের এই লড়াইকে অ্যালয় জিতে যাবে। এবার আসা যাক পরবর্তী পার্টে গডজিলা ভার্সেস
ডোরমামুর কাছে। ডোরমামু হলো ডার্ক ডাইমেনশনের রুলার এবং সে পুরো ডার্ক ডাইমেনশনকে পুরোভাবে কন্ট্রোল করতেও পারে, যেখানে সে অনেকগুলো ইউনিভার্সকেও একেবারে কনজিউম করে রেখেছিল। যেই মনস্টারটি একটি প্ল্যানেটকে কনজিউম করে নিতে পারে তার সামনে গডজিলা তো একটি সামান্য খেলনা মাত্র। এই কারণে ডোরমামু ভার্সেস গডজিলার এই লড়াইকে ডোরমামু অতি সহজেই জিতে যাবে। এবার আসা যাক গডজিলা ভার্সেস ইগো এবং সিলেস্টিয়ালের কাছে। সিলেস্টিয়াল হলো সেই বিং যে প্ল্যানেট, স্টার এবং পুরো সোলার সিস্টেমকে ক্রিয়েট করেছিল এবং আমরা দেখতেও পেয়েছিলাম অ্যারিজমের মতো সিলেস্টিয়াল পৃথিবীর থেকে দুগুণ বড় হয়ে থাকে এবং এটি ইগোর ক্ষেত্রেও একই, যে নিজের বডির সাহায্যে পুরো পৃথিবীর মতোই একটি প্ল্যানেটকেও সৃষ্টি করে নিয়েছিল। বন্ধুরা, তাই সিলেস্টিয়াল ভার্সেস গডজিলার এই লড়াইকে সিলেস্টিয়ালই জিতে যাবে। বন্ধুরা, আমি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।